2 চামচ ভিনিগার একটু জল দিয়ে গুলে রাখছি। এক চামচা জল, 2 চামচা ভিনিগার। ফুটন্ত দুধে এই ভিনিগার দিয়ে দিলাম জল সমেত। একটু ঠান্ডা জল দিয়ে এটা ছেঁকে নেব। ব্যাস এই পর্যন্তই। আমি কোনো কাপড়ে এটাকে চিপে রাখিনি, একটু রস রস থাকা অবস্থায় আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এখানে দিচ্ছি চিনি আর সামান্য 1 পিঞ্চ লবণ দিলাম। এই দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। এবার আমার কাছে দুটো সন্দেশ ছিল, সন্দেশগুলো দিয়ে দিলাম। না দিলেও চলে, ছিল আমার কাছে সন্দেশগুলো, আমি দিয়ে দিলাম তার জন্য। একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। এই মাখাটা একটু স্মুথ মাখা হবে। এবারে 6 চামচা মতো মিল্ক পাউডার একটা বাটিতে গুলে রাখছি গরম দুধ দিয়ে। যেই দুধটা দিয়ে আমি মালাই তৈরি করব, সেই গরম দুধটা দিয়ে এই মিল্ক পাউডার গুলে রাখছি। আমি এখানে 1/2 লিটারের 1 প্যাকেট দুধ দিয়ে ছানা তৈরি করেছি, আর 1/2 লিটার দুধ দিয়ে এই মালাইটা তৈরি করব। এখানে 1/2 লিটার দুধ আছে। এবার যে গুঁড়ো দুধটা আমি গুলে নিলাম সেটা ঢেলে দিলাম। বেশি একটা ঘাঁটবো না, এটাকে সর করতে দিব। যেই সরটা পড়বে অমনি সরটা ভেঙে আবার দুধের সাথে মিশিয়ে দিব। এতে দুধটা খুব তাড়াতাড়ি একটা ক্রিমের ভাব চলে আসবে দুধের মধ্যে। এখানে আমি আমাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, চিনিটা দিয়ে দিলাম। এই ক্রিমটা একটু হালকা মিষ্টি হলে খেতে ভালো লাগে, ওই জন্য আমি এখানে 3 চামচা চিনি দিলাম। এছাড়া সন্দেশ দিয়েছি কাঁচাগোল্লার মধ্যে। এখন এখানে একটু কেশর দিয়ে দিলাম জালদা দুধটার মধ্যে। তাছাড়া মিল্ক পাউডারের একটা মিষ্টি আছে। তাছাড়া আমি যখন কাঁচাগোল্লাটা বানাই তার মধ্যেও চিনি দিয়েছি। এইভাবে যতবারই সর পড়বে, দুধটা আমি জাল দিব না, শুধু এই সরটা পড়ার অপেক্ষায় থাকবো। পড়লেই ভেঙে দুধের সাথে মিশিয়ে দেব। এর ফলে খুব তাড়াতাড়ি এটা একটা ঘনত্বটাও বেড়ে যায় আর একটা ক্রিমের ভাব আসে। কয়েকটা ছোটো এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে। গোলাপ জল, আর একটুখানি গোলাপ জল দিয়ে দিচ্ছি। গোলাপ জলের গন্ধটা এতে খুব ভালো লাগে এই মিষ্টিটাতে। আবার সর পড়ে এসছে, আবার এটাকে দুধের সাথে মিশিয়ে দিব। এইভাবেই ক্রিমটা তৈরি হবে। এখানে আমার অলরেডি ক্রিম তৈরি হয়ে গিয়েছে। এটাকে আমি যে কাঁচা গোল্লাগুলো তৈরি করেছি তার উপর
ঢেলে দিচ্ছি। ফ্রিজে ঠান্ডা করে নিজের হাতের মিষ্টি যে কোনো একটা পার্বণে অতিথিদের খাওয়ান, নিজেও তৃপ্তি পাবেন। এইভাবে আমি ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি, যেটা তৈরি করলাম। ফেটিয়ে কাঁচাগোল্লার উপরে ঢেলে দেবো। বেশ কিছুক্ষণ পর পুরো ক্রিমটা টেনে নেবে কাঁচাগোল্লা, আর কিছুটা অবশিষ্ট থাকবে। তারপরে ফ্রিজে রাখলেই খেতে অসাধারণ লাগবে।